আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কোন চাহিদা আছে না নাই? মেলা বাদ দিয়া, বাড়ির ঘুমানো বাদ দিয়া এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনতেছেন, সূরা আসরের তাফসীর। আপনারা বলেন তো, আপনাদের একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, যেই কোরআন সমাজের মধ্যে চালু হয়ে গেলে কেউ না দেখলেও আল্লাহ দেখে, এই বিশ্বাস অন্তরের মধ্যে থাকে। এই কথা বলে যখন ওমর বারবার আল্লাহর কাছে কাঁদতেছে, এমন সময় রাখাল পেছনে গিয়ে বলতেছে, ভাইজান আপনি যতই কান্দেন উটের দুধ আপনাকে দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি যে 50 বছর কোরআনের হক তাফসীর করে 13 বছর জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে তোমাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করলো, এরপর আমাদের বলতে হবে আল্লামা সাইদি হুজুরের চাহিদা কি? কোন চাহিদা আছে না নাই? মেলা বাদ দিয়া, বাড়ির ঘুমানো বাদ দিয়া এই কোরআনের মাহফিলে বসে বসে কোরআনের ওয়াজ শুনতেছেন, সূরা আসরের তাফসীর। আপনারা বলেন তো, আপনাদের একটা চাহিদা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওমর ফারুক বলেন, রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায়, এই আমল করার বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো বাড়িও নাই, তোমার ভালো কোনো খাবারও নাই, এ রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআন অনুযায়ী চলো, বলো রাখাল তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল বলতেছে, পথিক আমার চাহিদার কথা যদি শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ ভাই, আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা, তার মানে? রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগল, এই আয়াতের মাধ্যমে দুইটা চাহিদার কথা বললাম। এক নম্বর চাহিদা হলো মহামানব হযরত উমরকে এই দুনিয়াতে আমি এক নজর দেখতে চাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি একটা বার দেখতে পাইতাম ভাইজান, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার দুই নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, এই কোরআনকে আমল করার কারণে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। তাহলে রাখালের চাহিদা কয়টা? এক নম্বর চাহিদা কি? কেন হযরত উমরকে এক নজর দেখবে? কারণ কি? ভালো নেতা দেখার চেষ্টা করা দরকার। আগামীতে ভোট আছে না নাই? আপনার কোন নেতা দেখবেন? কোন নেতা? কেরে পাগলারা কথা কর না কেন? মনে করতেছেন এই দুনিয়াই দুনিয়া, এরপর আর কোনো দুনিয়া নাই? রাখাল বলতেছে, আমার এক নম্বর চাহিদা হলো হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। দুই নম্বর চাহিদা হলো আমি মারা গেলে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা এরকম খপ করে ধরছে, একটু খপ করে ধরি, 3 বার চুমা খাসা। রাখাল কই, পাগল নাকি আমার ঘামা হাতে চুমা খেলা? তার কারণ ওমর ফারুক বলতেছে, রাখাল আল্লাহ তোমার 2 নম্বর চাহিদা পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে, যে দুনিয়াতে আল্লাহর কোরআন অনুযায়ী চলবে, কোরআনকে মানবে। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। এরপরেও রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা সহজেই বলতেছে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জাকাত বাঁচে? আপনারা বলেন তো, একটা হলো নগদ, একটা হলো বাকি। উমরকে দেখা কি? কথা কয় না। উমরকে দেখা কি? ভালো নেতা দেখা কি? আর জান্নাত
আপনারা দুনিয়া ভালো না করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া যদি ভালো না হয় তার আখিরাত কোনোদিন ভালো হবে না। আর দুনিয়া ভালো করতে গেলে আল্লাহর কোরআনকে দেখা লাগবে, জোরে কোন কথা ঠিক কি না? আর আল্লাহর কোরআন অনুযায়ী কারা চলতে বলে এই ধরনের নেতা আমাকে দেখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মরিয়ে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত ওমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে, আল্লাহ আমি যে উমর, এই কথা আমি কমু কি হবে? যে আমার তওবা পড়াছে, মুনাফিক কছে, ভণ্ড কছে, এখন যদি বলি ভাই আমি উমর রে, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা, জোরে কর কথা ঠিক কি না? আপনারা কি মনে করতেছেন উমর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা দিয়ে শয়তান যায় না কয়দিন? আর সে উমর কি পড়াছে? মনে রাখেন তওবা পড়াছে, তোর এখন কি পড়াছে? মুনাফিক কছে, ভণ্ড কছে। এখন যদি বলে ভাই আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক যখন চিন্তায় পড়ে গেল, এমন সময় আল্লাহর কোরআন বলতেছো দুউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ওমর তুমি যে ওমর এইটা ডাইরেক্ট না বলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। এখন আপনারা বলেন আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কিন্তু তিনি নেতা হওয়ার পারবেন না, নেতা হবার গেলে মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা না করলেও ঠিক, আপনারা যারা মুখ বন্ধ করে আছেন আল্লাহ বোবা করে মারবেন, একটু বোবা করে মারবেন। তিনি নেতা হওয়ার পারবেন না, নেতা হবার গেলে আগে মসজিদের ইমাম হওয়া লাগবে। জোরে কোন কথা কর না কেন ভাইজান, কি হওয়া লাগবে? উমরকে যদি দেখবার চাও সংসদ ভবনে যাও, উমরকে যদি দেখবার চাও গণভবনে যাও। না, উমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে পড়ো। সামনে কাতারে নামাজ পড়তে গিয়ে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহের মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলেন রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি, আপনারা মাটিতে বসে ওয়াজ শুনতেছেন, আমি দামি আর আপনারা কম দামি, এই কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত আল্লাহ বশির দিয়ে টাইনে টানে জাহান্নামত নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? বক্তারা বকা উল্লেখ খালি বকে যাচ্ছে, আর শ্রোতারা সোনাল্লাহ খান না খান। ওমর ফারুক বলে রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন কেন যাবা না? বলে এশার নামাজ পড়ে যদি বাড়িতে যায় তাহলে সামনে কাতার কেমনি পাই? ওমর ফারুক বললেন রাখাল এশা থেকে ফজর অনেক লম্বা সময়, যদি ঘুম ধরে না তুমি এশার নামাজ পড়ে বাড়িতে না যায় ফজর নামাজ সামনে কাতারে ধরবে, কিন্তু এই সময় যদি ঘুম ধরে। রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমামো ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদে ঘুম পাড়বি তার একটা দলিল থাকা লাগবে না কি ভাই? ঘুম তো দূরের কথা, ঘুমের মধ্যে তো মানুষ বেহুশ হয়ে যায়, খালি ফিস ফিস করে বাড়তিছে। ওই যদি খালি ঠিক মতো আর না হয় তাহলে ওই মসজিদে যদি কেউ চেতন থাকে থাকা পারবি? ওরা সবাই চলে গেছে, কিন্তু এই তিনজন মুসল্লি জোহর নামাজ পড়ে 4টা ফ্যান দিছে। কয়টা? 4টা ফ্যান দিয়ে 1-1 ঘন্টা গল্প করতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেল সবাই চলে গেল, কিন্তু এরা তিনজন যে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদকে তোমার বাপের ঘর, মসজিদ কার ঘর? আরো জোরে।
মসজিদ ঢোকার কথাও যেমন আছে, বের হওয়ার কথাও আছে। দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন মসজিদের আজান হবে, ওই আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে যাওয়া লাগবে। হুকুম কার? এই হুকুম মানে আপনার এলাকায় দেখবেন জুমার দিনে সবার শেষে আসা, আগে যায়। এদের সংখ্যা কম না বেশি? আসবি শেষে, যাবে আগে। আসে পুরানা স্যান্ডেল নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাহর দিয়ে যাবি। ধরা পড়লি বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই। তাহলে 4-5 সালার জুতের বাড়ি। আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাহর দিয়ে গেছে। কোনোদিন দেখছেন? এ কথা কন না কেন, সত্যি কথার কথা। দেখছেন যতবার বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়ে নতুন লেখে, এর বদল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে, রাখাল আজানের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? আজানের কে রে? এবার এরা কি কবার পারে না নাকি? আপনার বলেন তো, কোন আজানের মধ্যে একই শব্দর অন্য আজানে যে নাই, এই শব্দ 2 বার বেশি কয়, সে আজান কি? এই যুবকেরা যারা ফেসবুক চালাও 1টা-2টা পর্যন্ত, তোমরা যখন ঘুমায় যাও এই শব্দ তোমরা শুনবার পাও। শব্দগুলো কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ অতি উত্তম। আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। জোরে কন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কন কোথায়? ভিতরে না, সামনে কাতারে। ওমর ফারুককে দেখার জন্য ভিতরে পড়লে হবি তাই? সামনে কাতারে পাগল। মসজিদ নববী কত বড়, এই যে হাজি সাহেব কয়ে দেখেন, বিশাল। এখন সামনে কাতারে নামাজ পড়বে, আজানের গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, যেই মুসল্লি বারান্দায় নামাজ পড়ে এরা আজানের গুরুত্ব দেয় না একামতের? বারান্দার যা নামাজ পড়ে আজানের গুরুত্ব দেয়? ওরা খালি ঘড়ি দেখে, আকামত কখন দিবি, আকামত কখন দিবি? 4টার সময় আকামত হবি, ওই দেখবেন 2 মিনিট আগে আসবি। আসে, ওর আর ভিতরে জায়গা নেই, ওই বারান্দাত খাড়া আছে। শয়তান কিছুই বলতেছে না, খালি বলতেছে নিয়ত কর, নিয়ত কর। তারপরে তো কি করা দরকার? যেই নিয়ত করছি ইলা জিহাদিল কাবাতি শরীফত আল্লাহু আকবার, তখন শয়তান বলতে দেখে, রে তুই যে তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে লিসাবি। মানে এই গোপীনাথপুরের মসজিদের বারান্দাত কারা নামাজ পড়ে? এই দোকানদাররাই বেশি পড়ে। তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে লিসাবি। রে এমন সময় মনে হলো, রে চাবির কথা কি করি রে। তখন এই হাত আগে টান দিস, আগে ডান হাত টান দিয়া, আচ্ছা আচ্ছা, আল্লাহ কই তোর নামাজ গেছে। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহর নামাজ ধরবার গেলে আকামতের গুরুত্ব দেওয়া চলবে না, আজানের গুরুত্ব দেওয়া লাগবে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে একটু দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। বারান্দায় এসে বলতেছে, বারান্দা মনে কষ্ট লইস না, খালি দেখার জন্য ঢুকতেছি, খালি দেখার জন্যে। মানে যারা বারান্দাত নামাজ পড়ে, বারান্দাতে একটা মজাই আলাদা। যারা বারান্দাত নামাজ পড়ে ভিতর ঢুকে বাড়ি পারবেন না, কারণ সালাম ফিরালেই দৌড়। এখন সামনে কাতারে যে লোকটা নামাজ পড়তেছে, সালাম ফিরানো সাঁয়ে দৌড় দিয়ে পারবি? বাইরে হওয়ার সাথে দেখে নিয়ত করছে বারা, এদিকে তাকা দিকে, ওরে তখন বলতেছে, এই মসজিদে লাঠি নাই, ওই বাড়াবি একটা লাঠি দিয়ে। আগে কিন্তু আমাদের 10 বছর আগে মসজিদে কোনো লাঠি ছিল না, কথা কর না কেন ছিল, তো এখন ওই সামনে দিয়ে লাঠি দিয়ে পার হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন,
এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। রে যুবকেরা, এই দোয়াটা আমার সঙ্গে সবালে পড়ো। আল্লাহুম্মা ইফতাহলি, পড়েন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয় একটা মুসল্লি নাই, সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই? এখন এসপি বারে এসপি চিন্তা করতেছে একটা মুসল্লি নাই। পিছন দিকে তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আস। এসপি কাতার পুরা করার জন্য ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে এটা বাইরের কথা হলে আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকে দেখ। হ্যাঁ, চৌকিদার আর ভয়ে যায়। এসপি তখন জাগা ছাড়িয়া একটা চৌকিদার হাত ধরে, এই তোকে ডাকি, তুই যাস না। তখন বলতেছে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার, ওটা বাইরের কথা। একের কাছে নিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলতে, স্যার আমার গোড়া দেখছেন? আমার গোড়া দৌড়ে ফেটে গেছে, আপনার গোড়া তেলা। গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার হোক। ফাটা গোড়া বোঝেন না? ফাটা গোড়া বোঝেন? এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কাছে শোতে, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বউ ঘুমের থেকে চেতন পায়, বলবি মহারণা মাপ দিলাম, ল্যাপ পাল্টাও, এক লাপত চলবি না। এই জন্য আমি বলবো, শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আমল যদি করবার চান পায়ের গোড়া ভ্যাজলিন দেন, ভ্যাজলিন। এখন এসপি সাহেব পুলিশ চৌকিদারকে বলতেছে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন চৌকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায়। এসপি টান দেখায়, কাছে আয়, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। চৌকিদার কয়, আল্লাহ আল্লাহ কি দেখতেছে, আল্লাহ কি দেখতেছে, আল্লাহ। চৌকিদার এসপি এক কাতার। এই জন্যই তো ভাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বাইরে থাকলে বোঝা যাবে না, ইসলামের ভেতরে পুরাপুরি ঢুকে দেখেন। সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো উঁচু নাই, গরিব নাই, ধনী নাই, কালো নাই, সাদা নাই, বাটা নাই, লম্বা নাই, সব ভেদাভেদ ইসলাম মানুষকে ভুলে দেয়। ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে গিয়া ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের দাম কত? আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে ধারণা, আজকে প্রাণ ভরে দেখ মোরে, যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে পাইছি, সেই হযরত ওমরকে প্রাণ ভরে দেখব, এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই, মানে ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গাত বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? নাম শুনছেন? ওসমান গনি। চিন্তা করতেছে, আমার জায়গাত কে বসে আছে? আপনারা চিন্তা করেন তো, মসজিদে শুধু একজনের জায়গা দখল, শুধু ইমাম সাহেবের জায়গাত কেউ যাবার পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওসমান গনি তোর ইমাম না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাত কে বসে আছে? এ কেন বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে নবী আর নাম কয় না।
সাহেব বললেন, হুজুর তাহলে হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, জোরে কন, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, সবচাইতে নরম। চিন্তা করতেছে, আমার জায়গার যখন একজন বসে আছে, থাক, শরম বেশিছে। কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর 3বার তাকাছে। কয়বার? কোনোদিনও দেখেনি, আজকেই প্রথম। একটু দেখার দরকার আছে না নাই? যারকে শরম কম, শোনেন, যারকে শরম কম তার এক দেখায় কাম সারবি, এক দেখাতেই কাম সারবি। কিন্তু যারকে শরম বেশি, রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, ওরা কি কুত্তার লাগাল টক লাগা থাকে? দেখে শরম বেশি বাড়ে। হ্যাঁ, যে ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছে, মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে। ভুল করবে যদি একবার যায়, বারবার তাকায় না। ওসমান গনির শরম বেশি হওয়ার কারণে রাখালের দিকে কয়বার তাকাইছে? 3বার। ধরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনারা বলেন তো, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? কেমন রাগ করে? আপনারা তো টাকা নিয়ে, আমি তাকাছি, মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজে দিবে, অটো ভ্যানের হুক। আমি ড্রাইভারকে বললাম মাটিতে নামা, ওই নামাবি না, ওই পাইলট। এখনকার অটো ভ্যান যারা চলায় এরা হলো পাইলট। ধরে করে এরা কি, ওরে বাবা, মানে উড়ে যাচ্ছে রে, কেন তুই জানবো না তোর ব্রেক দুর্বল। এই জন্য ভাইজান, অটো ভ্যানের চড়া মাত্রে আপনাকে বলবেন তোর ব্রেক দুর্বল, চাকা চিকন, চাকা চিকন, ব্রেক দুর্বল, আস্তে আস্তে চলা। উই পাইলট, আপনারা পাইলট হয়ে না, 3 মাথার যে কাঠ হয়ে পড়ে থাকবেন। জোরে কোন কথা ঠিক কিনা? মনে হয় ভ্যানের এটা লাগাবে আমার গাড়ির। তখন আমি খালি গ্লাস নামে তাকাছি, জানা লাগাই, হুজুর গাড়ির চড়া মশান মারতেছেন। আমি বললাম, ভাই আমি তো কিছু বলি নাই। তাকে থাকেন কেন হুজুর, তাকে থাকেন কেন? রাখালের দিকে পরবার 3বার তাকানোর কারণ রাখাল এত রাগ করেছে, চিল্লায় বলে যে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে গেছে। ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে, কারণ রাখাল এমন জোর একটা ধমক মারছে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্য পরবার 3বার দেখেছি। ও ভাইজান, আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরমও হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিসের দায়িত্ব? জোরে কর না কেন? রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। হয়তো এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে দেখেন, দেখেন তো আছে নাকি নাই। চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আছে তো, আচ্ছা, আমার গাভীর বয়স হলো 50 বছর। গাভী মানে আমার বউ। আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে, হিন্দুকের ভারতের চ্যানেল আপনাকে ঘরত বাজতেছে, লো 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 হরি 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 করতেছে, তা আপনি সামনে কাতারে মরদ হয়ে নামাজ পড়তেছেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের একটা আইডিয়া। আইডিয়া মানে হলো আপনার ছেলের বয়স হলো 22 বছর, আইডিয়া খালি গোটা পাড়া ঘরে। এই জন্য ধাপের হাটত কেউ যখন কুরবানি আইডিয়া খেলে, তখন একজন লোক লাগবে লাগবে, এই সুঁস আর দড়ি, চিকন দড়ি দেখছেন আপনারা, চিকন দড়ি আর সুঁচে লাগবে। কেউ যদি কয় লাগবে না, তো মরছু।
আর এই লাকের মধ্যে ঢুকে দিয়ে দড়ি এনে ওই দড়ির সাথে বান্ধা দিবি, ওইখানে মাথা লড়াবি কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। 22 বছরের টাইডে মানে আপনার ছেলে সারাদিন খালি ঘোরে, এমন একটা মোবাইল হাতের মধ্যে নিছে, ওইটা নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনি বলেন তো 7 বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরন লাগবে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো আপনার মেয়েটা হাইল পরে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে, শোনেন মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মাত্র 9 বছর, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না, নবী ঘর থেকে বাহিরে আসলো। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি? বাবা শিশুকালে বইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে, বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন? বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটির ফাইলা দেয়। যেই চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুরি 2টা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইখা দিব, একদিন শুধু চুরি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? জোরে কোন কয়জন? তো বিয়ার আগে যে সাজা গুজে বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান ভাইজান আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আবার কি নিয়ত? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গাত আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান একদিন আপনি আশায় দেখবেন, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কি করলেন ভাই? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? এ না কে কলরা? না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হবে। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই 2টা হাদিসের দ্বারা বোঝা যায় দেখা যায় যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখান হবে না, এই চোখ দেখ, চশমা পরা লাগবি, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আসছে কাকে দেখার জন্যে? ওমরকে। 2 জনই দেখবে, একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবেন আল্লাহ ওয়ালা। রাখাল বলতে, ভাই একটা কাজ করেন,
ওসমান গনি বলে, ভাই কি কাজ? বলে, আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে, আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখা দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার কন না কেন? ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো, বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা। কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? এ বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়, এরা সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পর হাফেজ সাহেবরা কি পড়ে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের চাইতে সত্য কথা এই দুনিয়া তার কিছু নাই। জোরে কোন ঠিক কিনা ভাইজান? আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস নয়, হাদিস হিসেবে বক্তার ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবার চাই পারবি? হ্যাঁ, সেই কোরআন হলো সবচাইতে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়? যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। এবার আকামত মানে বলতেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, দাঁড়ান লাগবি, চেয়ারত বসে থাকা যাবি না তো। আকামত দিচ্ছে, তাও আমি চেয়ারত বসে আছি। ফেরেশতা কয়, আল্লাহ, ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদত হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকাস? আচ্ছা, না হাঁটে হাঁটে। কথা কর না কেন ভাই? এই যে গোপীনাথপুর বাজার করলো, 10 কেজি ব্যাগ নিয়ে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলে ভ্যানালে বলতে, চাচা চলেন বাড়ির যাই। ভ্যানত চড়েন, 10 টাকার দাম আছে, বা হেঁটেই যাবো। ভ্যানালাক 10 টাকা না দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এলো। সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদের মধ্যে ঢুকেই বসলো। কি? ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। যেই মাত্র আকামত শুরু করছে, সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুইজনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আজানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়। সেই শব্দটা কতকামাতিস সালাহ ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে। আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেহরাবের মধ্যে? কে ঢুকলো রে? কে রে? তুমি রে? যাই আমাক করলো, উমর যদি দেখবার চাও তাহলে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কত কামাতিস সালাহ, কত কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন লোকমা দিয়েছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ও ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল, এই মহান ব্যক্তিকে তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো
হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কেউ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবেরা বললেন হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন তাহলে শোনো। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু সাইজ আছে। আমরা বলি ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এই কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কিভাবে? আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ, রাসূল বলতেছে ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে হুজুর যার উপর জাকাত ফরজ আছে তার তো হিসাব থয় লাগে। আপনারা বলেন তো হিসাব ছাড়া জাকাত দিয়ে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে বা মুষ্টিমে কিছু দিয়ে দিন, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে, 100 টাকার 2.5 টাকা, 100 টাকার কথা কম না কেন, 100 টাকার। কোনো ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দাও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ওসমান গনি বলতেছে একটা হিসাব তো আমার আছেই। রাসূল বললেন বাবা কি হিসাব? বললেন হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিচ্ছে, এই সম্পদ যেই গুদামে রাখা লাগে সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি এই গুদামের যে তালা দেওয়া হয়, এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল ওসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে হক দে রে ওসমান আমাকে দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে ওমর ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে ওমর তদন্ত না করে কোনো কথা বলো না, দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছো? ওই না দেওয়ার ভয়ে দৌড় মারছে না কি জন্য দৌড় মারছে কিছুক্ষণ পরই দেখতে। ওমর ফারুক বলল হারে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো, ই ফেরত আসবি। কিছুক্ষণ পর ওসমান গনি যেই উঁট চাবি টানে ওই উঁটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে সেই গুদাম সহ সম্পদ সহ তালা সহ চাবি সহ এই উঁটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। মানে যা আছে উট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল ওসমান তোমার যে কিছুই থাকলো না, তুমি সবই যে আল্লাহ দিলে, তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে আমার আল্লাহ আর রাসূল থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে আমি আসমানের দিকে তাকাই, এবার আল্লাহ যে ওসমান তুমি আর আমি ছাড়া কিছুই বোঝো না, সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চাই, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলতেছে আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। আচ্ছা এই যে ইবতেদায়ী মাদ্রাসার জন্য মাহফিল, এর জন্য কি কোনো টাকা আদায় করা লাগবে? তাহলে ওসমান গনির মতন আল্লাহ সম্পদ দিছে, পকেটের থেকে বের করে ব্যাগের মধ্যে আদায় হবে 2-3 মিনিট, বেশিক্ষণ না। এই মাহফিল কমিটির লোকজন কোথায় রে? এরা কে মনে হয় খেয়ালই নেই। কে রে পাগলারা 9:30টার সময় বক্তা টেজর দিলে তোমাকে খেয়াল করা লাগবে, এখন 11:30 বাজতেছে, কি 12টা আর ওয়াজ কয়টা পর্যন্ত চলবি সেটা ভিন্ন কথা। আমি কি বলছি ওয়াজ শেষ? ওয়াজ শেষ আছে, কিন্তু 2 ঘন্টা পরে অনেক বক্তারা তেজত আসে কিছু ওয়াজ করে দেও ভাই দেও ভাই, আমি দেও ভাই আগেই কইনি। মাত্র 2 থেকে 3 মিনিট আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আল্লাহর রাস্তায় ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় দান করবেন।
এই ব্যাগ পার্টিরা কোথায়? একজন এখন উঠবেন না, আর কলজে ভরে গেছে। এই যে 2 ঘন্টা কথা বলতেছি, রাত 11:30 বাজলো, আপনারা শুনতেইছেন, মনেই হচ্ছে না রাত 11:30 বাজলো। এখন দানের কথা শুনে লাভ দিয়ে উঠে বাড়িতে যাবেন, তা যাবেন না ভাই, বসে থাকেন, দেখেন আল্লাহর বান্দারা দান করবে। এই নবীর এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা মানে কি এতিম, এই মাদ্রাসায় টাকা না থাকার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। নতুন উদ্যম এটা চালু হবে, এই জন্যে আল্লাহর এই নবীর মাদ্রাসায় আল্লাহর একজন বান্দা কে নগদ দিছে, নগদে 1000 টাকা, আবার 2টা কোরআন শরীফ। সে খুব অসুস্থ, দোয়া চাই, ছেলেমেয়েরা বাড়ির সকলের জন্য দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ এই দানের ওসিলায় তাদের সকলকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কান আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কেরে এক ব্যাগলে নামলো, কেরে ওই সাইড থেকে ওই দরজার দিকে যা, ওই আচ্ছা ডান আছে, ওই দিকেও ডান আছে। হ্যাঁ, সবাই দিয়ে দেন বাবা, 10, 20, 50, 100 টাকা জীবনের শেষ দান মনে করে দিয়ে দিবেন। কত হালে কত টাকা পয়সা কত দিকে চইলা যায়, আল্লাহর নবীর ঘরে দান করিলে এটা দুনিয়া এবং আখেরাতে। একজন লোক যদি উঠে অন্যদিকে যান, ওর দেখার দিকে যে কয়টা লোক উঠবি, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। যে ওয়াজ শোনার সময় তোরা উঠিস নাই, টাকা দেওয়ার সময় উঠতেছিস কেন? আপনাকে বলা হচ্ছে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, মনে যা চাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, যার মনে যা চাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এবং বিশ্বাস করবেন, হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান। কি কোন হতে পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি নেই, তো পকেট করে টাকা নিয়ে কোথায় যাবেন ভাই? দেন 10, 20, 50, 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দিয়া আল্লাহ বোঝে মন, কায়দা নিতে কতক্ষণ। আল্লাহ দিয়া মন বোঝে, আবার যে কোনো সময় কায়দা নিবার পারে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া। বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করতে পারবেন। মাত্র 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ইবতেদায়ী মাদ্রাসায় 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার বাপ মার কবরের কথা চিন্তা করে পারা লাগবে? কারণ অন্য জায়গা পাকের ব্যাপারে সন্দেহ থাকে, কিন্তু মসজিদে পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কোন শোনো, সন্দেহ নাই। মহিলাদের প্যান্ডেলও কালেকশন হচ্ছে। কে কালেকশন করবে? মরদ মানুষ? আচ্ছা ঠিক আছে। আবার সেই নামাজ শেষ করে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মসজিদের অনেকেই নামাজ পড়তে থাকা অবস্থায় মসজিদের ভিতর বিকট শব্দ, নামাজ দ্বারা কি ঠিক হবে? এরা অহংকারী লোক, নিজে নামাজ পড়া তুলে চলে যাচ্ছে। কারণ আল্লাহর ঘর তো একটা দিয়েই দে, আবার তুলিস কে? আর তোলার সময় ঠস ঠস করে শব্দ হয়, ইয়ার কি মারতিস আল্লাহর সাথে? একজন ব্যক্তি এই কাজগুলো করে, এখন করণীয় কি? যাই করতেছে তাই যদি শুনবার পায় আর করবি না, তাই যদি শুনবার পাই আর করবে না। কারণ জায়নামাজ বিছাইছে সুলতান বলকি মহিষুয়ার পশুরামের সামনে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার এখন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? বিশাল পাওয়ার। আগে এটা দিলে তো ফতুয়া মতাকে একটা ওয়াজও করে দিতাম। দেখো যেটা বলতেছি, আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আল্লাহর রাস্তায় ইবতেদায়ী মাদ্রাসায় দান করবেন। এখন যেই কথাটা বলতেছিলাম, ওসমান গনি যেই মাত্র সাহাবী বলতেছে, রাখাল যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। উমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, হযরত উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা হয়তো উমরকে আমি এক নজর দেখতে চাই, শুধু উমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু উমরের জায়গায় যদি ওই পথিককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিব, ওই প্রতীককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে,
রাখাল চিল্লায় বলে আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছ গো আমির, অদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে আমির আল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চলানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, আল কোরআনের আলো আপনারা বলবেন জায়গা মতো জালো। আল কোরআনের আলো, এই জায়গা মতো মানে সব জায়গায়, কোনো জায়গা বাদ দেওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? না আল্লাহ আজকের এই গোপীনাথপুর পুরোপাড়ার ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। গ্রামের মধ্যে একটা শোকের ছায়া, কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব যদি আজকে নমিনেশন পেত, গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো। যেরকম কথা ঠিক কিনা? গ্রামের সন্তান, এটা আমি জানি, ঢোকা পাওয়া দেওয়ার পর থেকে বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছায়া। শোক থাকবে না ইনশাল্লাহ। শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন। জোরে কন আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কন। তো ইজ্জুমান তাশা অতুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে আমার আল্লাহ তাআলা এই গ্রামের সন্তানকে আবার 2008 সালের মতন সসম্মানিত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এখন ভাইজান দোয়া করা হবে, যিনি যেখানে আছেন আল্লাহর রাস্তায় বসবেন। সকলকে বসার অনুরোধ করে ইস্তিগফার পড়তে যাস। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার ডিসেম্বর মাসের 2 তারিখ এই গোপীনাথপুরের মতে আর একটা হিন্দু নাম হরি সারা। জোরে এখন কি সারা? এই এলাকাত কালে হিন্দু নয় বেশি ওরা। হ্যাঁ, আরে আগামী কালের কথা বলতেছি না তো। 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে কোথায়? হ্যাঁ জোরে এখন কোথায়? আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক, সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিলাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনে কেরাম, তাবা তাবেনে কেরাম, তামাম
পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের এতিম করে থুইয়া নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তার মনের মধ্যে কত কষ্ট, জায়গা দিলাম মাদ্রাসা হলো তারপরও মাদ্রাসা চলতেছে না, তার মনের সব কষ্ট দূর করার জন্যে আবার মাদ্রাসাকে পুরা তুমি আল্লাহ চালু রেখে দাও। আল্লাহ এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ইমাম সাহেবদের আল্লাহ কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান দিলা আখিরাতের আদালতে তেমন সম্মান তাদের দিও। আল্লাহ যেই মাহফিল থেকে ইমামদের সম্মানিত করা হয়েছে আল্লাহ এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো। আল্লাহ প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দায় বসে বসে আর শুনেছে আবেদের সালিহা পর্দারজি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। নগদে বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ এই দানগুলোকে মাদ্রাসার ওসিলাই মাহফিল ওসিলাই তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى أهل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। মাইকের সাউন্ড একটু চ্যান চ্যান করতেছে, চ্যানচানি বন্ধ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যাদের সামনে ফাঁকা আছে, যাদেরকে সবাইকে না, যাদের সামনে একটু সামনে আসা যাবে এরকম যদি ফাঁকা থাকে তাহলে আল্লাহর হস্তে জিকির করেন আর সামনের দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, কার ভয়? যার মনে আছে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময় আহারানিদের ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক কোন সাইডে আছে? মাইক মাইক স্যান স্যান হচ্ছে, শব্দটা ইকোটিকো বন্ধ করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের বললাম জিকির করেন আর সামনে চাপেন, একজনও চাপলেন না। যে যেখানে আছেন মনে খুঁটে হয়ে গেছেন, লড়াছড়া করার আর সুযোগ নাই। না মেলার ভিতরে রাস্তাঘাটে অনেক মানুষ আছে, তো ওরা তো আসবে, ওরা এসে মাঝে মাঝে না বসে পিছনে বসবে, পিছনে এসে সামনে বসবে। বসাটা সাইজ কেমন হয়? আপনারা আগে এসেছেন, আগে চেপে আসবেন। গোপীনাথপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাঙ্গণ আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সবাই মসজিদের সম্মানিত খতিব ইমাম। আজকে একটা নতুন জিনিস আমরা দেখলাম যে ইমামদের মাথায় পাগড়ি দেওয়া হলো। আমি আমার বক্তৃতা লাইফে জীবনে হাফেজদের মাথায় বহু পাগড়ি দিছি, কিন্তু ইমামদের মাথায় আজকেই প্রথম। তোমরা এটা হেডলাইন দিয়ে দিবা। হ্যাঁ, গোপীনাথপুর একটা স্বতন্ত্র কাজ করেছে যে এটা বাংলাদেশের স্বাভাবিক হয় না, ঠিক কিনা বলেন? আপনারা ইমামদেরকে সম্মানিত করার কারণে
আল্লাহ তাআলা আপনাদেরও সম্মানিত করুন, জোরে বলে আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা। তিনি যদিও গ্রামেরই সন্তান, কিন্তু তিনি আপাতত নেই। আমরা প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ সমস্ত কষ্ট থেকে, সমস্ত বিব্রত বোধ থেকে আল্লাহ তাকে হেফাজত করুন, জোরে কোন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আপনাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন এবং বিশেষ বক্তা হজরত মাওলানা মুফতি আল আমিন তিলকপুরী সাহেব, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে আমার সামনে যারা বসে আছেন, যিনারা পিছনে দাঁড়িয়ে আছেন, আপনার ইচ্ছা করলেই বসতে পারবেন। যিনারা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। আমি যখন বললাম আপনারা সকলে আল্লাহর বান্দা, খুশি হয়ে বলা লাগতো সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, কোরআন হাদিস পড়ে যতটুকু আপনারা পেয়েছেন, একমাত্র বান্দা ছাড়া অন্য কেউ জান্নাতে যাবার পারবে না। এ কারণে আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে, আল্লাহ কেবলমাত্র তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এই বান্দা দুইটা দলের মধ্যে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া কোনো কাজ নাই তো। কার ইবাদত? আল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বাকি তো জান্নাত কি পাচ্ছেন না পাবেন? বাকি বাকি বাকির উপরে খুব একটা ঝাঁকি নাই। জান্নাত বানাইছেন কে? আল্লাহ বানায়নি। আল্লাহ হুকুম দিয়েছেন, আল্লাহর হুকুমে ফেরেশতারা বানাইছেন। আল্লাহ কোনো কাজই করে না, আল্লাহর কোনো কাজ নাই। আল্লাহ খালি হুকুম করে। জোরে কোন কি করে? হাকিম হয়ে হুকুম করে। আল্লাহ কোনো কাজ করে? এই যে আমরা এখানে বসে আছি, এটা কে দেখতেছে? আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহ ফেরেশতা পাঠাইছে, অসংখ্য ফেরেশতা এখানে এসে আল্লাহর হুকুমে আমাদেরকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সারা জীবন যে পাপ করি, নেকি করি, এগুলো কি আল্লাহ দেখে না? কিন্তু লেখে কে? দেখছেন? এগুলো ফেরেশতারা লেখে। দুই কান্দে দুইটা ফেরেশতা আছে। তো আল্লাহ জান্নাত বানাইছেন ফেরেশতার মাধ্যমে। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুম অনুযায়ী ফেরেশতারা জান্নাত তৈরি করেছেন।